আজকে আমাদের স্কুলে কার্টুন পরীক্ষা। তো সারা পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র আমাদের স্কুলে এই কার্টুন পরীক্ষাটা হচ্ছে। আর বোর্ডকে স্পেশাল পারমিশন নিয়ে এই পরীক্ষাটা আমরা আয়োজন করেছি এবং প্রতি বছরই এই পরীক্ষা হবে। এই পরীক্ষা যারা দিচ্ছে তারা প্রথমে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল। সেই এন্ট্রান্স পরীক্ষায় যারা যারা চান্স পেয়েছিল তাদেরকে বাছাই করে টোটাল 42 জনের মতন আছে, তারা 42 জন কার্টুন পরীক্ষা দিচ্ছে। তো প্রতি বছরই চলবে এইভাবে কার্টুন পরীক্ষা। আর আমাদের স্কুলের নামটা আমি এখানে বললাম না, ডেসক্রিপশনে স্কুলের নামগুলো দেওয়া আছে, কোন কোন স্কুলের আওতায় এই কার্টুন পরীক্ষাটা হবে। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর কুচবিহারে যারা বাসিন্দা রয়েছে তারা তো অবশ্যই যোগাযোগ করবে কার্টুন শিখতে গেলে। আর আমাদের যে মারুগঞ্জ আছে, ডাওয়াগুড়ি আছে, তারপরে হচ্ছে বাবুরহাট রয়েছে, সেই সব জায়গায়ও টিচার রয়েছে আমাদের কার্টুনের টিচাররা। সেই সব জায়গাও তোমরা যদি কার্টুন শিখতে চাও তাহলে যে নিচে দেওয়া যে নাম্বার আছে, ফোন নাম্বার, সেই নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং সেই কার্টুন টিচারের সাথে যোগাযোগ করে কার্টুন পরীক্ষা দিতে পারবে। তো বাচ্চারা কিভাবে আঁকছে সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো দেখো। ভিডিওগুলি দেখার সঙ্গে সঙ্গে আমার যে আর্টের জার্নি, আমার আর্ট স্কুল করার জার্নি, সেই গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যখন আমি মাধ্যমিক দেই, তারপরে এইচএসে ভর্তি হওয়ার পরে যখন এইচএসটা আমার 2006-এর দিকে যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই কুচবিহার কলেজে, আমাদের কুচবিহার কলেজে। কিন্তু আমার বিষয়টি ভালো লাগেনি, অনার্স পড়তে আমার ভালো লাগেনি। যেই কারণে আমার ইচ্ছা যে বিদ্যা থেকে কিছু শিখতে পারবো, সেই নলেজটা জ্ঞান করা। তার জন্য যে কারণে আমি সেই ইংলিশ অনার্সটা বাদ দিয়ে পরবর্তীকালে এমএনসিএল কলেজে ফিলোসফি নিয়ে পড়ি এবং সেখান থেকে আমার চিন্তাগুলো একটু পাল্টাতে থাকে। তো আমি যখন ওই ইংরেজি অনার্সটা বাদ দিই, তারপরে আমার 1 বছর গ্যাপ ছিল 2006-এর দিকে। তারপরে মনে হলো না, আমি ড্রয়িং নিয়ে কিছু একটা করি। তো সেই 1 বছর আমি বসে না থেকে ছাত্র জোগাড় করা শুরু করলাম। আমার সঙ্গে এক বন্ধু ছিল, আশরাফুল হোসেন, সে আমাকে সাহায্য করলো এবং দুজনে মিলে আমরা প্রথম ডাওয়াগুড়িতে একটা ড্রয়িং স্কুল চালু করলাম। এবং তখন আমাদের ছাত্র ছিল 3 জন। আমি যখন বাড়িতে করতাম তখন 3 জন ছিল। তারপর যখন স্কুল চালু করলাম, তারপরে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাডভার্টাইজ করতে লাগলাম, অ্যানাউন্সমেন্ট করতে লাগলাম। এমন করে আমাদের মোটামুটি প্রথমবারই ফার্স্ট চান্সে আমাদের 30 জনের মতন স্টুডেন্ট হয়ে গেল। কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতা কম ছিল, শেখানোর প্রসেসগুলো একটু জানা ছিল না, তাই আমার মনে হলো যে এটা একটু গভীরে যাওয়া দরকার। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম, বিভিন্ন ড্রয়িং স্কুলে ঘুরতে লাগলাম, কিন্তু তেমনভাবে কোনো সাহায্য পাইনি। পরবর্তীকালে আমাদের এখানে বাবুরহাটে সুকান্ত তীর্থে একজন ছিল, শরণ রায় বলে, যিনি আমাকে হেল্প করেছিল। এবং তার দৌলতে আমি বুঝতে পারলাম যে অ্যাফিলিয়েশন বলে একটা কিছু হয়। ড্রয়িং শেখাতে গেলে ড্রয়িং সার্টিফিকেট পরীক্ষার ব্যবস্থা করতে হয় এবং টিচারকেও ট্রেনিং নিতে হয়। এবং সেই সব বিষয়গুলো জানার পরে আমি নিজের ব্যাপারে 2008-এ ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হলাম শ্রী কুচবিহারের বড় একজন মাপের শিল্পী শ্রী অনুরুদ্ধ পালিতের কাছে। তার কাছে প্রায় 2017 পর্যন্ত, 2008 থেকে 2017 পর্যন্ত ট্রেনিং নিয়েছি। যেটুকু শিখেছি আমি সম্পূর্ণভাবেই সেগুলো ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করি। কোনো কিছুই কৃপণতা করি না, আমার যেটুকু নলেজ আছে, এবং চেষ্টা করি যাতে সবাই ড্রয়িং করতে পারে। আমার পাড়াতে, আমার পাড়ার আশেপাশে যেসব টিচাররা আছে, যেসব স্টুডেন্টরা আছে, তারা যাতে সম্পূর্ণভাবে জ্ঞান করতে পারে ড্রয়িংয়ে, সেই দিকে চেষ্টা করি। তো আজকে আমাদের সকল স্টুডেন্ট মিলে প্রায় 450-র কাছাকাছি হবে। তো এটা 500 ছড়িয়ে যাবে আশা করি। তো এইভাবেই একটা ড্রয়িং স্কুল থেকে ধীরে ধীরে সেটা আর্ট অ্যান্ড কালচারে চেঞ্জ করা, তারপরে সেটাকে কার্টুনে নিয়ে আসলাম 2023-এ, এবং সেটা ভারত কলা কেন্দ্রের সাহায্যেই হলো। প্রথমে আমার অ্যাপ্লিকেশন ছিল বিভিন্ন বোর্ডের, তো শেষে মনে হলো যে ভারত কলা কেন্দ্র বাচ্চাদের জন্য এবং সঠিক একটা প্ল্যাটফর্ম, যে কারণে ভারত কলা কেন্দ্রের বোর্ডটা আমি অ্যাপ্লিকেশন করলাম ভারত কলা কেন্দ্রের আওতায়। এখন সকল ছাত্রই আমার ভারত কলা কেন্দ্রের আওতায় তারা পরীক্ষা দিচ্ছে। তো বাচ্চারা খুব আনন্দে কার্টুন করতে ভালোবাসে, কার্টুন শিখতে ভালোবাসে। যারা ড্রয়িং টিচার রয়েছে তাদেরকে বলবো যে পারলে আপনারাও তাদেরকে কার্টুন শেখান, বিভিন্ন ইন্টারেস্ট জানুন, তাদের বিষয়গুলো জানুন, তার ভিতরে বিষয়গুলো। আর চাপ না, ড্রয়িং করতে গেলে চাপ দিবেন না তাদেরকে, তারা নিজের খেয়াল খুশি মতো ড্রয়িং করুক। শুধু সময়ের সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলো একটু ওদেরকে শিখিয়ে দিতে থাকবেন, প্রসেসগুলো জানাতে থাকবেন, ধীরে ধীরে সব কিছু আনন্দে পাবে। যদি ওদেরকে চাপ দেওয়া হয়, যদি পড়াশোনার মতন যদি চাপ দিয়ে আমরা ড্রয়িং শেখাতে যাই, তাহলে কিন্তু
স্টুডেন্ট থাকে না। আমি দেখেছি এই প্রসেসগুলো যখন আমরা প্রথম ছিলাম তখন আমরা প্রচুর চাপ দিতাম ছাত্রদের, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, এর বেনিফিট কিন্তু কিছু নেই। চাপ দিলে ছাত্র থাকে না, অথচ তাদেরকে আদর করলে, তাদের সঙ্গে একটু মজা করলে, খেলার ছলে যদি তাদেরকে আঁকা শেখানো হয়, তারা খুব আনন্দে আঁকতে পারে। এবং তাদের মনের ইচ্ছাটাও জানতে হবে, যে একজন টিচার হয়ে তাদের মনের ইচ্ছা জানতে হবে। আর ড্রয়িংয়ে কোনো মার নেই, কারো গায়ে হাত দেওয়া যায় না। তো আমরা কোনো ছাত্রকেই বকাবকি বা গায়ে হাত দিই না। যদি বাড়ি কাজ না করে, একটু হয়তো বলা হয় বাড়ি কাজ করবে, নাহলে আর্ট স্কুল থেকে বের করে দেবো, কিন্তু আদৌ তা আমরা করি না। ওটা জাস্ট ভয় দেখানোর জন্য করা হয়। আসলে ছাত্রের ভালোর জন্য টিচারে যা কিছু করতে পারে, শুধু গায়ে হাত দেওয়া যাবে না, এটুকু মাথায় রাখতে হবে। আর যারা চ্যানেল রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য। আমরা এইভাবেই বিভিন্ন রকম ভিডিও ছাত্রছাত্রীদের ছেড়ে থাকি। এভাবে চ্যানেলে থাকো, সব কিছু দেখতে পারবে।